তাহলে কি বলছো মন্ত্রী? কিভাবে ব্যাপারটা সাজাবো? আগে কদিন পরেই দোলযাত্রা। দোলযাত্রা মিটে যাওয়ার পরের দিনই আপনার লোকজন কাজটা শুরু করবে। একদম। আমি আগে থেকে কৃষ্ণনগর রাজ্যে সেনাদের ঢুকিয়ে দেবো। তারা রং মেখে থাকবে আর আচমকা আক্রমণ হবে। হ্যাঁ, আমার পূর্ণ সহযোগিতা আপনার সাথে থাকবে। শুধু আমার সিংহাসন পাওয়ার ব্যাপারটা আপনি দেখে নিন। আরে বাবা, আপনি পাবেন। আমাদের জাহাপানা যাকে বলে কিনা একেবারে উদার মানুষ। কিন্তু যতবারই পরিকল্পনা হয় ততবারই তো গোপাল কোনো না কোনো ভাবে সব ভেস্তে দেয়। সেই জন্যই তো এবার যা হবে সব রং মেখে। এ, তাহলে আমি এখন আসি নবাব বাহাদুর। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। বলি গিন্নি, ও গিন্নি, রাজসভায় যাবো তো, এখনো খাবার বাড়লে না? এ না হয় বেড়ে দিচ্ছি, তবে আজকে কিন্তু নুন ভাত। হ্যাঁ, কেন, তরকারিদের কি জ্বর হয়েছে নাকি, না পেট খারাপ যে আমাদের বাড়িতে আসেনি? তোমাকে কালকে পই পই করে বলেছিলাম রাজসভা থেকে ফেরার সময় কিছু শাকসবজি নিয়ে এসো। কে শোনে কার কথা? ভাড়ে মা ভবানী, আমার ট্যাগ পুরো ফাঁকা, কি করে আনবো বলো? তাহলে নুন ভাতই খাও। কদিন পরে এটাও জুটবে কিনা জানি না। ও মা গো, তুমি কেমন ঘরে আমার বিয়ে দিলে গো? আহ, এই সকাল সকাল কান্নাকাটি করো না তো, আমি দিশেহারা হয়ে যাচ্ছি। তখন তোমাকে বারবার বলেছিলাম শীতকালে ওই পশ্চিমের জমিটায় বোরো ধান লাগিও না, লাগিও না। সব নষ্ট হলো, আর অর্থের জলাঞ্জলি হলো। ওই মহারাজের কাছ থেকে অর্থ ধার নিয়েই তো চাষটা করিয়েছিলাম। এবার এবার ভাগ্য আমার কপালে লাথি মারলে আমি কি করতে পারি বলো তো গিন্নি? যাও যাও, রাজসভায় গিয়ে মহারাজকে বলো তোমাকে টাকা ধার দিতে। দুদিন ছাড়াই তো তুমি ওর কাছে ধার করে মহাজনকে শোধ করছো। উনি আর এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। হ্যাঁ, একটা সপ্তাহ মানে ওই দোলযাত্রার পরের দিন দেখছি দেখছি কি করা যায়। সবাই তো এসে গেছো দেখছি। আজকে রাজসভায় আলোচনায় একটা চমক আছে। মহারাজ, এখন আমার জীবনটাই ধমক দিচ্ছে। কি চমক দেবেন শুনি? কেন কেন গোপাল, তোমার কি হলো? মহারাজ, আপনি একদম গোপালের ন্যাকা বোকা কথা শুনবেন না।